कर्णधारस्वरूपकः नमोऽस्तु रामकृष्णाय तस्मै श्री गुरवे नमः। नमोऽस्तु रामकृष्णाय तस्मै श्री गुरवे नमः। कि तुम्हारे जानते पारे तुम्हें न जानाने पारे कि तुम्हारे जानते पारे वेद वेदांत पायनांत वेद वेदांत पायनांत घुरे बेड़ाय अंधकारे के तुम्हारे जानते पारे तुम्हें न जानाने पारे जग जग तप जग सकली है कर्म भग जग जग तप जग सकली है कर्म भग कर्म तुम्हार मार्ग की पाए तुम्हें सर्व कर्म पारे कर्म तुम्हार मार्ग की पाए तुम्हें सर्व कर्म पारे के तुम्हारे जानते पारे सृष्टि जोड़ा तुम्हार माया पाया नहीं कोई छाया सृष्टि जोड़ा तुम्हार माया पाया कर्म पारे के तुम्हारे जानते पारे सृष्टि जोड़ा तुम्हार माया पाया नहीं कोई छाया सृष्टि जोड़ा तुम्हार माया पाया कर्म पारे प्रणाम मंत्र बोलबो आमी बोली आपनारा आमार संगे संगे बोलबेन। स्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। আমাকে যখন উনি ডাকলেন তখন আমার মনে হলো যে কোন বিষয় নিয়ে আলোচনা করব। তো এইখানে ভগবান শ্রীরামকৃষ্ণ এলেন, এসে উনি ধর্ম স্থাপন করছেন। তো স্থাপকায় চ ধর্মস্য, তাই ভাবলাম ধর্মকে ধরে রেখো, এর উপরে একটু আমরা আলোচনা করব।
আপনারা দেখুন, এই আজকে বৃহস্পতিবার, তবু এই দুপুরবেলায় আপনারা এসেছেন এবং ওনার কথা শুনে মনে হলো, অমিত বাবু না, মনে হলো যে আপনারা বিকেল পর্যন্ত অপেক্ষা করবেন। আর যাই হোক, ভালো হয়েছে। আমি শুনে একটু চিন্তিত হলাম যে দুপুরে খাওয়াটা কে দেবে, কারণ ও পড়া বলছে তো সন্ধ্যেতে, এই পড়া বলছে সকালে, মাঝখানে যাক, ভালোই হয়েছে, ওরা দুপুরে খাবারের ব্যবস্থা হয়েছে, খুব ভালো। তো এই যে আমরা সব এখানে আসি, এসে যেই মুহূর্তে এই বাড়িটার মধ্যে প্রবেশ করছি, তখন দুটো জিনিস খুব সুন্দর লাগছে। একটা হচ্ছে এই যে বাংলা, এই বাংলাটার ভীষণ বড় লোকের জায়গা ছিল, সব অর্থ ছিল এখানে। সেই জন্য লক্ষ্য করে দেখবেন যে এই বাংলাতেই এসেছিল ডাচরা, ফরাসিরা, ব্রিটিশরা, যত যে যেখান থেকে এখানেই এসে হাজির হচ্ছিল। তখন অন্য কোথাও তো যায়নি, সব এখানে আসছে। 11শো শতাব্দীতে যখন ইসলাম প্রবেশ করলো, সুলতানিয়াত হলো দিল্লিতে, 12শো শতাব্দীতেই ওরা ভারতবর্ষে এই বাংলায় পৌঁছে গেল। কেন? এখানেই তো আসল পয়সা করি, এমনি জায়গা নিয়ে করবেটা কি? সেই আমাদের সেই বর্গী এলো দেশে বলে একটা ছোটবেলা আমরা সবাই জানতাম। এই বর্গী হচ্ছে মারাঠিরা। তো মহারাষ্ট্র থেকে ওরা ঘোড়া ছুটি ছুটি এখানে আসতো ট্যাক্স কালেক্ট করতে, পয়সা নিতে। তার প্রমাণ হচ্ছে এইগুলো, কিন্তু কিরম হারিয়ে যাচ্ছে। তো যখন যুধিষ্ঠির তিনি দেবব্রত ভীষ্মকে, পিতামহকে জিজ্ঞেস করলেন, কুতো ধর্ম, ধর্মটা কি বলো দেখি, আমাকে একটু ভালো করে বুঝিয়ে যাও। তখন পিতামহ শুয়ে আছেন ওই তীরের ওপরে, তখন ওখান থেকে বলছেন সদাচার। সদাচার হচ্ছে প্রথম ধর্ম। স্মৃতি, বেদা, এই তিনটে ধর্ম লক্ষণ। আর তারপরে বললেন অর্থ আহু, অর্থটাও হচ্ছে ধর্ম। ভগবান শ্রীরামকৃষ্ণদেব বললেন খালি পেটে ধর্ম হয় না। তা খালি পেটে ধর্ম হয় না, সত্যি তো। যখন খেতে পাচ্ছি না তখন ধর্ম পালন করব কি করে? আমার যদি খাবারটা থাকে তাহলে কিছু পড়ে থাকলে আমি নেব না, আর যখন কিছু নেই তখন তো আমি বাঁচার জন্য তো করবই। এইটাই হচ্ছে আসল। আমেরিকায় সবাই খুব ডিসেন্ট, সবাই খুব সুন্দরভাবে সবাই লাইন দিয়ে জিনিস নেয়, আর সবাই বলে ইন্ডিয়ানরা মহারাজ আমরা যা যা দেখি ঝাঁপিয়ে পড়ব। তা আমি বললাম এই প্যান্ডামিকের সময় যখন জিনিসপত্র পাওয়া যাচ্ছিল না, তখন তোমাদের আমেরিকানগুলো কী করছিল? বাথরুম টিস্যু পেপারের জন্য মারামারি করছিল। আর ওই বাথরুম টিস্যু পেপার যে যত পারছে দোকান থেকে নিয়ে পুরো এত বড় বড় ব্যাগ ভর্তি করে, ওরা ভাবছে এই প্যান্ডামিক চলবে দীর্ঘদিন, সুতরাং ওইগুলো দরকার, তো ওরা সমস্ত নিয়ে চলল। তখন কাড়াকাড়ি করনি। সুতরাং এটা হচ্ছে ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাইয়ের উপর ব্যাপার। ধর্মটা কি? অর্থ ইতি আহু, অর্থটাও ধর্ম, জানেন? সেই ধর্মটা পালন করতে গেলে অর্থ উপার্জন করা দরকার, নিজের পায়ে দাঁড়ানো দরকার, আর মাথা উঁচু করে দাঁড়ানো দরকার। আপনাদের সবার মনে আছে যে যখন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব শ্রী শ্রী মাকে বোঝাচ্ছেন, তুমি কখনো কিন্তু হাতটা চিৎ করবে না কারোর কাছে, কেননা গৃহী তারা যেন কখনো হাত না পাতে। যদি হাত পাতি আত্মসম্মান চলে যাবে, সন্ন্যাসী করবে। আবার বিবেকানন্দকে বোঝাচ্ছেন, তুই ঘরে ঘরে গিয়ে, একটা ঘরে না, একটা বড় লোকের কাছে গেলাম তার সেরকম না, প্রতিটি ঘরে ঘরে গিয়ে আমার জন্যে অর্থাৎ ভগবানের জন্যে যা আনবি আমি তাই খাবো, যেখানে রাখবি সেখানে থাকবো। তো সন্ন্যাসীদের একরকম বলছেন, গৃহীদের আর একরকম বলছেন, হাত পাতবো না। আমাদের এখন এমন অবস্থা হয়ে গিয়েছে, চতুর্দিক থেকে নানান রকম সমস্ত করে আমরা স্বাধীনতার পরই গরিব হয়ে গেলাম। তার আগে ভালো ছিলাম।
আমরাই লড়লাম স্বাধীনতার জন্য, এই সমস্ত এইটা আবার নতুন করে করতে হবে। তো ঠাকুর যখন স্থাপকায় ধর্মস্য, ধর্মকে যখন উনি প্রতিষ্ঠা করছেন, এই ধর্ম হচ্ছে সদাচার, কখনো খারাপ ব্যবহার করব না, অলওয়েজ ডিসেন্ট ব্যবহার করব, সুন্দর পোশাক পরিচ্ছদ যেটুকু আছে মার্জিত রূপে, চিৎকার করে কথা বলা, ধাক্কাধাক্কি করা, এগুলো ধর্ম বিরোধী, ধর্মের সঙ্গে কোনো সম্পর্ক নেই। ধর্ম মানুষকে পাল্টে দেয়। স্বামী বিবেকানন্দের সেই ডেফিনেশনটা আমার খুব ভালো লাগে, সব জায়গায় বলি। ধর্মটা কি? আমাদের ধর্ম সম্পর্কে কোনো ধারণা নেই। ধর্ম মানেই হচ্ছে যে মহারাজ আপনি একটু মাথায় হাত দিয়ে দিন। কেন? আমার হাঁটু ব্যথা। তাহলে হাঁটুতে দিন, হাঁটুতে একটু টিপে টিপে দিলে যদি একটু আরাম হয়, মাথায় দিয়ে কী করবো? মাথায় হাঁটুতে ব্যথা, মাথায় হাত দাও, এই আবার তাহলে যে জেগে যায়। একবার আন্দামানে গেছিলাম, আন্দামানে ছিলাম তো 8 বছর ছিলাম। ওখানে মানুষগুলো খুব ভালো, পূর্ব বাংলার মানুষ ওখানে গেছিল, খুব ধার্মিক। আমি যে দ্বীপে থাকতাম সেটা হচ্ছে মেন পোর্ট ব্লেয়ার। ওখান থেকে একটা জাহাজে করে করে দ্বীপে দ্বীপে যেতাম। একটা দ্বীপে গেছি, তো সেখানে সকালবেলায় রাত্রিবেলায় বক্তৃতা হয়ে গেছে। আর সুবিধা ছিল কি, ওই যে লোকেরা বসতো একটু অন্ধকারে বসতো, আছে কি নেই বোঝা যেত না। সুতরাং আমি আমার মনের মতো করে বক্তৃতা দিতাম, শুনছে কি শুনছে তো বোঝা যেত। এখন তারপরের দিন সকালবেলা একটু বেড়াচ্ছিলাম, তখন একজন ভদ্রলোক ছুটে ছুটে আসছেন। ওদের বাড়িগুলো একটু নিচের দিকে, রাস্তাটা একটু উঁচু। তখন এসে বলছেন, আপনি সাধু সকালবেলা এলেন, একটু আমার বাড়িতে এসে দুধ খাও। বললাম, বাহ, খুব ভালো কথা, সকালবেলা একটু গরম দুধ পাওয়া যাবে, চলো। তো গেছি, তারপরে দুধ খাইয়ে তাইয়ে বলছেন, পাশে একটা আম গাছ ছিল, আপনি একটু আম গাছটা ছুঁয়ে দিন। দেখলাম কোনো বিশেষ কিছু? বলছেন, না, প্রতি বছর মুকুল হচ্ছে কিন্তু আম ধরছে না, আপনি ছুঁয়ে দিলে বোধহয় যদি আম হয়। আমি বললাম, ছুঁয়ে কি, আমি উঠেও করতে পারি, কিন্তু কথাটা হচ্ছে তুমি ওই এগ্রিকালচার ডিপার্টমেন্টের সঙ্গে, হর্টিকালচার ডিপার্টমেন্টের সঙ্গে একটু যোগাযোগ করো, ওরাও এসে একটু ওষুধ স্প্রে করে দেবে, আমিও ছুঁয়ে দিলাম, দুটোর একটা হয়ে। আর যদি না হয় আমি ওকে দোষ দেবো, ও আমার দোষ দেয়। প্রসেস রাখা দরকার। এখন এই ছুঁয়ে দিন, এবং তো এইগুলো হচ্ছে একটু ধর্ম। একজন ভদ্রমহিলা সেদিন প্রচণ্ড উৎসাহ, একটু মিট করছি, ও বলছে, এই তুমি কুম্ভে গেছো? সবাই বলছে, না আমি কুম্ভে গেছি, আমি খুব খুশি। তখন আমি বললাম, কিরম স্নান হলো? তখন আর বানিয়ে বলতে পারছে না, বলছি স্নানটা আমি একটু গোলমা হয়েছে, হাঁটু সমান জল, ডুবতেই পারছি না। তখন কোনো রকমে ওখানে বসে পড়ে তাও এরকম করে মাথায় জল দিতে হচ্ছে, তাও ডুবতে পারছি না। অল্প জলে দেখেছি, কেন অ্যাক্সিডেন্ট যাতে না হয়। আর এত লোক একটা জায়গায় নেমেছে অল্প জলে, সব বালিগুলো উপরে চলে এসছে। ফলে যখন কোনো রকমের মাথা ডুবিয়ে উঠলাম, পুরো বালি ভর্তি। কারণ তারপরে মনে হলো যে বেশ খুশি খুশি লাগছে, অমৃত পাওয়া গেছে। বলছে, ঠিক বলতে পারছি না, তখন বাথরুম খুঁজি, কোথায় গিয়ে স্নান করবো। আচ্ছা দেখো দেখি। আর আমরা এখানে হই হই করে চলেছি, কেননা অ্যাডভার্টাইজমেন্ট। তুমি যাওনি, সে কি কথা, 140 বছর আর তো হবে না। আচ্ছা ডুব দিয়েও স্বর্গে যাচ্ছে না, না দিলেও যাবো না, একই। কিন্তু এমন ভাবে জিনিসটা দেওয়া হয় যে ধর্ম মানে যেন ওই রকম, কিন্তু ধর্ম মানুষটাকে দেবতা করে দেয়। Religion is a process that makes a brute unto man, man unto God. ধর্ম মানুষটাকে দেবতা করে দেয়। ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি ওই কামারপুকুরে জন্মালেন একটা ব্রাহ্মণের বাড়িতে। কোন ব্রাহ্মণ? যে কখনো মিথ্যে বলেনি, সদাচার। দেখুন কিরকম, ওই যে উনি বলছেন সদাচার পালন করতে হবে, তাহলে ধর্ম। ওর বাবা কখনো কাউকে কষ্ট দেননি, কোনোদিন মিথ্যে বলেননি, অথচ তাকেই কত কষ্টের মধ্যে দিয়ে যেতে হলো। আর কিরকম কষ্ট, কিরকম পরীক্ষা, ভগবান স্বয়ং আসবেন তো, তাই জন্য ভীষণ পরীক্ষা নেয়, ভালো করে দেখে শুনে আসতে হবে তো। আর সেই কারণেতে আমি এই স্টেজে ওঠার আগে ওকে ওঠালাম, এই যে আমাকে ওটা ভাঙে কিনা আগে দেখে দিলাম, যে না আমার ওজনটা কম নয়, আমি বললাম ও মোটামুটি আমার মতো হচ্ছে, চলো।
দেখলাম যে নাও পড়লো না, তখন এলাম নিশ্চিন্তে। তার কারণ হচ্ছে যা করতে হবে দেখে শুনে করতে হবে। ভগবানও ভীষণ পরীক্ষা করে আসে। কি পরীক্ষা করলেন? সত্য আছে কিনা। আর কিরকম পরীক্ষা করলেন? আপনারা দেড়ে গ্রামে গেছেন? দেড়ে কি দুর্দান্ত! আর একজন যে গ্রামের মানুষ, তার দুটো পুকুর রয়েছে, গোয়াল ভরা গরু রয়েছে, ধান ক্ষেত রয়েছে, সব কিছু তো রয়েছে, ওটাই তো থাকে। এখন হঠাৎ করে তাকে বললো একটা মিথ্যে কথা বলতে হবে। উনি বললেন না, বলবো না। যদি না বলো তাড়িয়ে দেবো, বলবো না। আচ্ছা, তার সঙ্গে তার স্ত্রী, তার কথা আমরা ভুলেই যাই, মনে থাকে না। উনি যদি চেঁচামেচি করতেন, তোমার একটা মিথ্যেতে কি অসুবিধে হচ্ছে, আমি সমস্ত এই ভরা সংসার নিয়ে আমি রাস্তায় বসবো ওই একটা সত্যের জন্য, একটা মিথ্যের জন্য? না, আমি যাব না। তোমার ওইসব সত্য মিথ্যা চক, তাহলে কি হতো? ওই স্ত্রী যদি ওর সঙ্গে নামা দিত, আর উনি যদি চেঁচামেচি কান্নাকাটি করতেন, এত বড় সংসার ছেলে মেয়ে নিয়ে আমি রাস্তায় বসতে পারবো না, গিয়ে একটা মিথ্যে কথা বলে দাও না বাপু, উনি কি রাখতে পারতেন? নাও পারতে পারতেন। তো তখন কি হতো? জুতো একটু ওই ভিতরে খুব ভালো গান করলো, একটু হাত তালিয়ে দিন। আমাদের একজন টিচার ছিলেন, বেলুর মঠে পড়াতেন, ব্রহ্মচারী। তো মাঝে মাঝে উনি খেয়ে বেরোতেন। তো যেমন বয়স হলে যেমন হয়, আমাদের হিন্দুইজম পড়াচ্ছেন, পড়াতে গিয়ে হঠাৎ পান্ডা এলো। পণ্ড, পণ্ড মানে হচ্ছে সেই যিনি ঈশ্বর, তার থেকে পান্ডা। পান্ডাটা বলতেই রেগে গেলেন, বলছেন এই আমাদের কাশির পান্ডাগুলো বড্ড বদমাইশ, কিংবা ওই ওখানকার পান্ডাদের উপর রাগ হবে। পান্ডার উপরে খুব হইচই করে পড়লেন। তারপরে আমরা জিজ্ঞেস করলাম, মানে আসল পড়াটা কি পড়াছিলাম বলো তো? আমার এখন সেই অবস্থা। এখন জুতো খুঁজতে গিয়ে কি পড়াচ্ছিলাম, বলুন কি পড়াচ্ছিলাম? একদম দেড়ে গ্রাম। দেখো তো দেড়ে থেকে কোথায় চলে গেছে। এখন সত্যি সত্যি আমার ভীষণ অদ্ভুত লাগে মাতৃশক্তি। দেখুন, একটু চিন্তা করলেন না যে আমার ছেলে মেয়েদের, মায়েরা তো ওইটা চিন্তা বেশি করে না, পুরুষরা অত ভাবে না, কিন্তু মায়েরা জানে হট করে রাস্তায় আমরা নামতে পারবো না, ওরকমভাবে থাকতে পারবো না, পুরুষদের অসুবিধা কিছু নেই। ওরা বললো, মা কিন্তু একটা কথাও বললেন না, ওই স্বামীর সঙ্গে বেরিয়ে পড়লেন রাস্তায়। তো সত্যি করে দেখতে গেলে হচ্ছে অর্ধাঙ্গিনী, ধর্মসঙ্গিনী। ধর্ম পালন করছেন, সত্যকে ধরে থাকবো, আর তাকে সাপোর্ট করছেন তার স্ত্রী নির্দ্বিধায়, যা হবে দেখা যাবে। কজন আমরা পারবো বলুন? একটা চ্যালেঞ্জ যখন আসছে তখন আমরা বুঝতে পারি না, যখন প্রলোভন আসে তখন বুঝতে পারি না। এমনিতে সব ঠিক আছে, কিন্তু যখন বিপদে পড়ি তখন মনে হয় জাগে জাগ একটা দুটো মিথ্যে কথা বললামই বা, তাতে কি হলো? কিন্তু ওরা দুজনে কিছুতে বললেন না। ওই জন্যে স্বয়ং ভগবান ওদের সংসারে এলেন, আর কষ্ট দিলেন না। ওই বাড়িতে ছেড়ে একটু যাচ্ছেন, ভগবানই আর একজনকে পাঠালেন, কামারপুরে বসলেন। ওদের দুর্ভাগ্য, এদের সৌভাগ্য, স্বয়ং ভগবান সেখানে আসছেন। তাহলে ধর্মটা কি? সদাচার। আর সদাচারটা কি? আমি তো কাউকে কষ্ট দেব না, কাউকে মিথ্যা বলবো না, আমি কখনো আমার মাধ্যমে কারোর কষ্টে কারণ হব না। সদাচার, আচারটা, ব্যবহারটা এত সুন্দর থাকবে, আমি কখনো কাউকে কষ্ট দেব না। তারপরে বললেন স্মৃতি বেদা। স্মৃতি হচ্ছে ধর্মশাস্ত্র যেগুলো থাকে, ভগবদ্গীতা,
ওইগুলো থেকে আমাদেরকে শিখতে হবে কোনটা ধর্ম। তো 12 নম্বর অধ্যায়ে ভগবদ গীতাতে উনি বলছেন, আমি সব থেকে বেশি ভালোবাসি কাকে? যে এইগুলো করে। ওই একদম 13 নম্বর শ্লোক থেকে 19 নম্বর শ্লোক পর্যন্ত উনি বললেন, আমি এই ধরনের মানুষকে ভালোবাসি। আচ্ছা, সত্যিকারে যদি ভগবানের কৃপা পেতে হয় তাহলে আমাদের কি করা উচিত? ওই 13 নম্বর শ্লোক থেকে 19 পর্যন্ত যা যা বলেছেন ওইগুলো পালন করা দরকার। তাহলেই তো আমি ধার্মিক হব। ধর্মকে ধরে রেখো, ধর্মটাই তো জানি না আমরা। আমাদের কথা হচ্ছে আকাশ থেকে একজন আসবেন, তিনি এসে বলবেন এরকম হয়েছে এরকম, ওইগুলো আমরা খুব পছন্দ করি। আর তারপরে দলবদ্ধভাবে থাকা, সবাই মিলে অন্যদের সঙ্গে লড়াই করা, আমরা কেন করছি না? আরে মহা মুশকিল। আমাদের ধর্মটা সম্পূর্ণ অন্য। এটা ট্রান্সফরমেশন, এটা কনভার্সন নয়। কনভার্সন যেটা হয়, তারা কি করে নিজেদের চিন্তাগুলো অন্যর উপরে চাপিয়ে দেয়, করতেই হবে, বাধ্য তুমি। কিন্তু না, এটা ট্রান্সফরমেশন। রিলিজিয়নটা মানুষটাকে ধীরে ধীরে দেবতা বানিয়ে দেয়। স্বামী বিবেকানন্দ বললেন, ছিলে পশু, হইয়াছ মানব, এখন দেবতা হইতে হইবে। তা আমরা কারা এখন? মানব। পশু বলে কোনো ডাউট নেই না? ঠিক আছে। পশু হচ্ছে কারা জানেন তো? লেজ থাকতে হবে, শিং থাকতে হবে, তা কিন্তু না। পশু হচ্ছে ভীষণ স্বার্থপর যারা, শুদ্ধ স্বার্থপর, সব সময় আমি 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 করবে। এটা হচ্ছে ভীষণ স্বার্থপর। অন্য কিছু করছে, কেউ একজন ভালো হলো দেখলে তার এমন কষ্ট, যে ভীষণ আমার অম্বল হচ্ছে, ডাক্তারবাবু ওষুধ দিন। কেন না? ওর ভালো হয়েছে। আরে অন্যের যত ভালো হচ্ছে তত আমার কষ্ট হচ্ছে। কি ভুল দেখুন দেখুন। আমি তো আনন্দের জন্যই জন্মেছি না, আনন্দই তো আমার সোর্স। এখানে উপনিষদে পরিষ্কার পরিষ্কার বলছে, কার থেকে সৃষ্টি হয়েছে তুমি? আনন্দেব, আনন্দ থেকে। ইমানি ভূতানি জায়ন্তে। বেশি পড়তে হবে না, কয়েকটা জিনিস জানলেই ধর্ম সম্পর্কে আমরা জেনে যাই। এত সুন্দর এই যে ধর্ম সম্পর্কে এত সুন্দর করে আমরা তখন কি করছি? ভগবান শ্রীরামকৃষ্ণ স্থাপকায় চ ধর্মস্য। তার আগেই তো হিন্দু ধর্ম ছিল, খ্রিস্টান ধর্ম ছিল, বৌদ্ধ ধর্ম ছিল, ইসলাম ধর্ম ছিল। তাহলে কোন ধর্ম পালন করতে এলেন? আমাদের যে ঠিক ঠিক ধর্ম যেটা, সেটা বোঝাতে এলেন। সদাচার, তারপরে স্মৃতি, বেদা। বেদ কি বলছে? সত্য বলছে। কি সেই সত্য? ঈশাবশ্যমিদং সর্বং যৎ কিঞ্চ জগত্যাম জগৎ। এই চতুর্দিকে তুমি যা দেখছো সব সেই ঈশ্বর। এটা হচ্ছে সত্য। মানো বা না মানো, বোঝো বা না বোঝো, না ওই সমস্ত কিছু নেই, তোমার মতো। কিন্তু সত্যটা হচ্ছে ঈশ্বর সর্বব্যাপী। যেই মুহূর্তে সেটা জানলাম, তখন কি হলো? আমার মধ্যে ঈর্ষা থাকলো না, হিংসা থাকলো না। কি জেগে উঠলো? ভালোবাসা। তাই স্বামীজি আর একটা কথা বললেন শ্রীরামকৃষ্ণকে LOVE, মূর্ত রূপ। তো ভালোবাসাই ধর্ম, হিংস্রতা ধর্ম নয়। রাজনীতি হিংস্র হতে পারে, অর্থনীতি হিংস্র হতেই পারে, সমাজে হিংস্রতা আসতে পারে, কিন্তু ঠিক ধর্মের কথা বলবো তখন এই হিংস্র থাকবে না, শুধু ভালোবাসা। যদি তা না হয় তাহলে একটু গোলমাল হয়ে যাচ্ছে। তখন আমাদের আবার বুঝতে হবে ধর্ম কেন এরকম করছে। ধর্ম হওয়ার কথা নয়। ধর্ম মানে শুধু ভালোবাসা। কেন? ওই যে ভগবানকে আমরা দেখি, উনি হচ্ছেন সেই ভালোবাসা। কে ভালোবাসতে পারে? যার মধ্যে স্বার্থপরতা নেই। স্বার্থপরতা থাকলেই আমি আলাদা করে ভালোবাসতে পারবো না। সেই জন্য স্বার্থপর হবে না। স্বামী বিবেকানন্দ তিনি ভগবানের ডেফিনেশন দিচ্ছেন। তো ভগবানের ডেফিনেশন এই উপনিষদে একটা রয়েছে, সেটা এত বড়, মুখস্থ করা খুব কঠিন। কিন্তু বিবেকানন্দ যখন বলছেন আনসেলফিশনেস ইজ গড,
Unselfishness is God. A selfishness, unselfishness. কিন্তু এই সবগুলো থাকে কখন জানেন? যখন অর্থ থাকে। যখন অর্থ থাকে তখন আনসেলফিশ। যেমন মায়ের কৃপায় আমি আমেরিকায় রয়েছি, আর আমেরিকান $1 এখানে 85 টাকা। আমি একটু বড় লোক আছি। আবার মায়েরই কৃপায় ও রয়েছে বাংলাদেশে, ওখানে আবার টাকা পয়সা কে দেবে? যে সেই জন্য ও এখানে একটা ব্যাগ নিয়ে আসছে, দেখুন বড় ব্যাগ, মোটামুটি সামনের চেইনটা খোলা, যদি কেউ নিতে যায়। এখন কেন হচ্ছে? হচ্ছে তার কারণ আমাদের দরকার তো। ও যখন যাচ্ছে ওখানকার মহান্ত মানে হচ্ছে পিতা। এখন যেই বাড়িতে বাবা ঢোকেন, ছেলে মেয়ে সব একদম কিছু কি আনলো, টাকা আনলো, আমার পরীক্ষার ফি জমা দিতে হবে, আমার এইটা কিনতে হবে, সব বাবার উপর। আমাদেরও তেমনি, যেমনি মহান্ত হন ওর উপরে। আমি আন্দামানে মহান্ত হলাম, গরিব আশ্রম, কিচ্ছু নেই। আমার পকেটে মাত্র কিছু টাকা থাকতো, সেইটা গরিবিয়ানা যে কি ঠাকুর আমাকে একটু শিখিয়ে দিল। তখন ওই মোটামুটি আমি আবার থুতু দিয়ে গুনতাম না, কিন্তু জল দিয়ে গুনতাম, যে 10 টাকা 2বার 3বার এদিক ওদিক করে গুনতাম। কারণ রোজ 10 টাকা করে গিয়ে একটু মুড়ি আর চানাচুর নিয়ে এসে আমরা 3 সাধু খেতাম। খুব ভয়ঙ্কর কঠিন অবস্থা ছিল আন্দামানে। বুঝলাম দারিদ্র কাকে বলে। আর ধ্যানে বসলেই মনে পড়তো কালকে কি হবে, এরকম। আসলে আমার উপরে তো সবটা না। আত্মস্থানন্দজি মহারাজকে তো মনে আছে অনেকে না? তো উনি তো অসাধারণ লোক, আমরা বলতাম টাইগার স্বামী। তো আমি বললাম, মহারাজ বড় গরিব আশ্রম, তুমি বলছেন তাতে আমাকে শোনাচ্ছ কেন? ওখানে মহান্ত হয়েছ, এখন সেসব সবই সামলাও। মহান্ত আমি হয়েছি, আপনি তো করে দিয়েছেন, গরিব জায়গায় কেন করলেন? কিন্তু ওই সামলাতে হয়। সেই জন্য অর্থ ইতি আহু, অর্থটা খুব প্রয়োজন। যেই একটু অর্থ থাকবে, সংস্কৃতি থাকবে, পড়াশোনা থাকবে, গান বাজনা থাকবে, লেখাপড়া থাকবে, ব্যবহার সুন্দর হবে, আর তারপরে আসবে ধর্ম। কারণ ধর্মটা হচ্ছে সেই ফুলটা। সেখানে মানবের সমাজটা কিরকম জানেন? একটা গাছের মতো। গাছের প্রথমটা কি? শিকড়। শিকড় না থাকলে তো গাছটাই থাকে না। সেখানে প্রথম শিকড়টা হচ্ছে অর্থনীতি। অর্থনীতিটাকে খুব স্ট্রং করতে হবে। আর সেইটার জন্যে যেই টাকা পয়সা বেশি এলো, তখন আবার কন্ট্রোল করা যায় না। বেশি টাকা এসছে, কিছু খরচা করতে হবে, নানান রকম খারাপ খারাপ জিনিসগুলো করতে শুরু করে দেয়। বড় লোকের ছেলেরা একটু বুঝতে পারে না, সব করতে থাকে। সেই জন্য শিক্ষা, তা গাছটার শিকড়টা হচ্ছে অর্থনীতি। তারপরে যে গাছের স্টেমটা, ওটা হচ্ছে শিক্ষা। আর তারপরে যে ডালপালাগুলো, ডালপালা পাতা, ওগুলো কালচার। কত রকমের নাচ গান, তারপরে যে পোশাক, খাওয়া দাওয়া, কত রকমের। ফাইনালি গিয়ে যখন ফলটা হচ্ছে, ওটা ধর্ম। আমরা শিকড়টায় না গিয়ে লাফিয়ে ফল ধরতে চেষ্টা করছি, ফলে কিছুই পাচ্ছি না। আমাদের আবার নতুন করে ভাবতে হবে, না আমরা এমন কিছু করব যাতে কিছু অর্থ উপার্জন করতে পারি সৎ পথে থেকে। ভগবান শ্রীরামকৃষ্ণকে মাস্টারমশাই জিজ্ঞেস করেছিলেন যে, আচ্ছা একটু কি অর্থ উপার্জন করা যায়? তখন ঠাকুর বলেছিলেন, নিশ্চয়ই, সৎ পথে থেকে গৃহীর অনেক অর্থ উপার্জন করা উচিত। তখন যেই গৃহী অর্থ উপার্জন করবে, তখন কি হবে? সেই অর্থটা সমাজের মধ্যে ছড়িয়ে যাবে, আর সমস্ত সমাজটা ভালো হবে। তা ওই জিনিসটা আমাদের খুব প্রয়োজন। কেমন করে করা যায়, কেমন করে করা যায়, একসঙ্গে বসে আলোচনা করে প্রথম ওইটি করতে হবে। ছেলে মেয়েদেরকে শুদ্ধ ওই কোনো ক্রমে একটা গ্র্যাজুয়েট করতে হবে কি মাস্টার ডিগ্রি করতে হবে, কোনো মানে নেই। খুব ভালো করে এমন ট্রেনিং দিতে হবে যে সে নিজের পায়ে দাঁড়াতে পারে। তো স্বামী বিবেকানন্দের কথা আবার উনি বলছেন, আই ওয়ান্ট দ্যাট এডুকেশন বাই হুইচ ওয়ান ক্যান স্ট্যান্ড অন হিজ ওন ফিট। এটা হচ্ছে প্রথম ডেফিনেশন অফ এডুকেশন। আই ওয়ান্ট দ্যাট এডুকেশন। আমি সেই শিক্ষা চাই
যাতে সে নিজের পায়ের উপর দাঁড়াতে পারে, by which one can stand on his own feet. আর যেই আমরা 22 বছর, 23 বছর, 24 বছরের ছেলে সে বাবার কাছে গিয়ে একটু টাকা চাইছে, আর কি অসুবিধে, কত অস্বস্তি, তখন তার ব্যক্তিত্ব বেড়ে গেছে, তখন তো সে 5-6 বছর নয়, তখন সেটা ব্যক্তিত্ব হয়েছে, কিন্তু হাত পাততে অস্বস্তি হচ্ছে, মাকে বলছে কিরকম। এইখানটা কিন্তু আমেরিকানরা ঠিক বুদ্ধি করে করেছে। ওরা অত পড়াশোনার মধ্যে যায় না, যারা যারা খুব ভালো পড়াশোনায় তারা এগিয়ে যায়। আমার অত বুদ্ধির এই দরকারও নেই। একটা কিছু শিখে এবারে সেটা প্লাম্বিং শিখে নিল, কিংবা ইলেকট্রিকের কাজ শিখে নিল, বড় বড় ট্রাক চালানো শিখে নিল, কিছু একটা ওটা শিখলো। আর মজাটা হচ্ছে ডাক্তার যত ইনকাম করে ট্রাক ড্রাইভার তত ইনকাম করে, কোনো অসুবিধা নেই। একজন ট্রাক ড্রাইভারগুলো আর যে যায়, যে ট্রাকগুলো এসি ট্রাক একদম আরামসে যায়, প্রচুর টাকা কন্ট্রাক্টে হয়। আপনি জানেন ওখানেতে একটা প্লাম্বারকে যদি ডাকতে হয়, যেমন ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করতে হয়, প্লাম্বারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করতে হয়। বলে ভাই আমার কলটা ভেঙে গেছে, জল পড়ে যাচ্ছে। ও বললো আমি পরশুদিন ফ্রি আছি। আমার জলটা কি হবে, সব চলে যাচ্ছে, যে না আমি পরশুদিন আগে পাবো। এইরকম প্লাম্বার। আমাদের যে জায়গাটা, সেখানে একটা প্লাম্বারের সঙ্গে যেই কথা বলতে শুরু করলেন, ও বললো সি এখন তুমি কথা বলছো, যতক্ষণ কথা বলবে $75 per hour, 1 ঘন্টা কথা বলো, আমার কোনো আপত্তি নেই, $75 দিতে হবে। কিন্তু আমি ভেবে দেখুন ও কেন শুধু শুধু পড়তে যাবে, তারপরে কোনো রকমের কলেজে গিয়ে টিকটিক করে পড়ছে, হই হই, তারপরে হিন্দি সিনেমাগুলো শেখাচ্ছে, কলেজে গিয়ে নাচতে হয়, মারামারি করতে হয়। কলেজ মানেই হচ্ছে এইগুলো, পড়াশোনাটা বাদ দিয়ে বাকি সবগুলো হিন্দি সিনেমা শিক্ষা। আমরা ওই সেইগুলো করলাম। কলেজে গিয়ে প্রফেসরদের সঙ্গে মজা করতে হয়, তারপরে প্রিন্সিপালকে অপমান করতে হয়। না, আমাদের কলেজে গিয়ে বাচ্চারা এরকম করে। কি কথা, এগুলো ভুল হয়ে যাচ্ছে। ওই যারা সিনেমা বানাচ্ছেন ওরা ধারণা নেই ওরা সমাজের গুরু, ওরা সমাজকে শিক্ষা দেবেন। তাহলে ধর্মটা, আমরা ধর্মের কথা যে বলছি, ধর্মটা কিন্তু এই মন্ত্র উচ্চারণ, বিরাট জটা, তারপরে হঠাৎ করে হাত দিয়ে আগুন বেরোচ্ছে, ওইসবগুলো নয়। কিন্তু ধর্মটা হচ্ছে সদাচার, মনে থাকছে তো, সদাচার, স্মৃতি, বেদা, তৃতীয়ম, এটা 3টে হলো, চতুর্থম অর্থ ইত্যাহু, ইতি আহু, এটা বলা হয়, আহু মানে বলা, ইতি আহু হচ্ছে অর্থ। এই চতুর্থটাকে ধরতে হবে, আবার নতুন করে সেই করতে হবে। এমনিতেই প্রকৃতি আমাদের মধ্যে অনেক বুদ্ধি দিয়েছেন, বিচার দিয়েছেন। তারপরেতে একজন খুব পড়াচ্ছিলেন, তিনি বলছেন আমরা এরকমভাবে এই করবো, আর একজন এই করবো, সবাই শুনছে। হঠাৎ করে একজন উঠে দাঁড়িয়ে বললো, আচ্ছা আপনি এটা যে বলছেন এটা তো এরকমভাবেও করা যায়। বলে এই যে বাঙালি এসে গেছে, আর পড়াবো না। তো বাঙালিদের প্রচণ্ড বুদ্ধি, ও নিজের মতো চিন্তা করবেই করবে, এটা কোনো দোষ নেই, ওটাই তার গুণ। তুমি যা বলছো সেটাই শুনতে হবে কেন, আমার একটা নিজস্বত্ব আছে তো, দ্যাট ইজ গুড, ওইটাকে ব্যবহার করতে হবে। আর ছেলে মেয়েদের বলতে হবে একদম হতাশ হবে না, কিছু একটা শেখো, নিজের পায়ে দাঁড়াও। আমাদের একজন ছাত্র, ওকে বাবা মা ওকে চেঁচামেচি করতো, পড়ছিস নিলে, কোনো রকমের গ্র্যাজুয়েট হচ্ছে, না হলে মান থাকে না। তারপরেতে কুকিংটা শিখেছে, শিখে এদিক ওদিক পরীক্ষা দিয়ে দিয়ে ফ্রান্সে চলে গেছে। তারপরে ফ্রান্সে কিছুদিন কাজ করে 1-2 বছর, সেখান থেকে সার্টিফিকেট নিয়ে লন্ডনে গেছে। লন্ডনে 2 বছর 3 বছর করে আমেরিকা এসছে। এসব 5-6 বছরের সার্টিফিকেট নিয়ে ইন্ডিয়া এসে ব্যাঙ্গালোরে বিরাট একটা হোটেলে শেফ হয়ে বসে আছে। এখন দেখুন, ও যদি এখানে গুতগতি করতো, তারপরে মোমবাতি জ্বালিয়ে আমায় চাকরি দিচ্ছে না বলে কাঁদতো, ওই মোমবাতিটাই নিভে যেত, ওর চাকরি হতো না। কিন্তু নিজের মতো করে খুব সুন্দর করে করে নিল। কত রকমের আছে। আমরা যখনই মনে করি যে ড্রাইভিং মানে নোংরা হয়ে থাকতে হবে, প্লাম্বার মানে ছেঁড়া কাপড় পরতে হবে, কেন, সুন্দর পোশাক পরে যাবো। তোমরা অফিসে যাচ্ছ, আমি প্লাম্বিং করতে যাচ্ছি, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, সব কিছু অসুবিধে।
এই চিন্তাগুলোকে একটু চেঞ্জ করতে হবে। তারপরে স্বামীজি সেই কথা আবার স্বামীজি বলছেন যে যে জুতো সেলাই করে আর যে রাজা দুজনেই সমান। Each is great in his own place. The cobbler can mend a shoe. ওই যে যে জুতো সেলাই করে ও একটা জুতো বানাতে পারে। Can king do that? যে রাজত্ব চালাচ্ছে সে কি ওই জুতো সেলাই করতে পারে? পারে না তো। আবার কবলার হয়তো রাজত্ব নাও চালাতে পারে, ওই অ্যাডমিনিস্ট্রেটিভ বুদ্ধিটাও নেই, তো কি আছে? আই এম গ্রেট ইন মাই ওন প্লেস। শুধু এই মানসিকতাটা আনতে হবে, আর তখনই আসবে আত্মজ্ঞান, আত্মশুদ্ধি, আত্মবিশ্বাস। স্বামীজি বারবার বলছেন, the more I grow, more it seems to me everything lying in manliness. Manliness মানে পুরুষ শরীর না, manliness মানে আত্মবিশ্বাস। আমি পারবো, আমি পারবো, আমি পারবো। আমি তো কিছু খারাপ করছি না, আমি এই কাজটা করছি, করে অর্থ রোজগার করছি। আমার খুব ভালো লাগে, একজন বারবার আমি বলি, আমি ভেবে দেখুন ও কেন শুধু শুধু পড়তে যাবে, তারপরে কোনো রকমের কলেজে গিয়ে টিকটিক করে পড়ছে, হই হই, তারপরে হিন্দি সিনেমাগুলো শেখাচ্ছে, কলেজে গিয়ে নাচতে হয়, মারামারি করতে হয়। কলেজ মানেই হচ্ছে এইগুলো, পড়াশোনাটা বাদ দিয়ে বাকি সবগুলো হিন্দি সিনেমা শিক্ষা। আমরা ওই সেইগুলো করলাম। কলেজে গিয়ে প্রফেসরদের সঙ্গে মজা করতে হয়, তারপরে প্রিন্সিপালকে অপমান করতে হয়। না, আমাদের কলেজে গিয়ে বাচ্চারা এরকম করে। কি কথা, এগুলো ভুল হয়ে যাচ্ছে। ওই যারা সিনেমা বানাচ্ছেন ওরা ধারণা নেই ওরা সমাজের গুরু, ওরা সমাজকে শিক্ষা দেবেন। তাহলে ধর্মটা, আমরা ধর্মের কথা যে বলছি, ধর্মটা কিন্তু এই মন্ত্র উচ্চারণ, বিরাট জটা, তারপরে হঠাৎ করে হাত দিয়ে আগুন বেরোচ্ছে। যখন আমরা ঘাসের মতো জন্মাই আর মরি, জন্মাই আর মরি, ঘাসগুলো আমরা কি সেরকম না? তুমি আগে তাকিয়ে দেখো, কোনো লোক তোমার বংশে কথা দিয়ে কথাটা ভেঙেছে, এটা হয়নি। কিন্তু তুমি যদি করো তাহলে তোমার পরবর্তী জেনারেশন তাই করতে থাকবে। সেজন্য রাজা যা করবে প্রজা তাই করে। সেজন্য রাজাকে সত্যবাদী থাকতে হয়। যারা লিডার তারা যদি ভুল করে, সন্ন্যাসী সব থেকে শ্রেষ্ঠ জীবন যাপন করবে, কেননা তাকে দেখে তো অন্য লোক শিখবে। সন্ন্যাসী যদি মিথ্যে কথা বলে, সন্ন্যাসী যদি অন্যায় করে, সন্ন্যাসী যদি বিভেদ করে, তাহলে আর কার কাছে যাবে মানুষ? আমার তো সেই শুনে খুব ভালো লাগলো। পার্বতী শিবকে বলছেন, রাবণ তো তোমার শিষ্য, তো রাবণের এরকম একটা মৃত্যু হচ্ছে, তুমি একটু সাহায্য করবে না? শিব বললেন, আমি করতাম। ও যে সীতাকে তুলে নিয়ে চলে এসেছে, তবুও করতাম সাহায্য, কেন ওটাই হচ্ছে ওর ধর্ম, রাক্ষসের ধর্ম। কিন্তু ও কি করেছে জানো? ও সন্ন্যাসী পোশাক পরে সীতাকে অ্যাট্রাক্ট করেছে, বিশ্বাসটাকে নষ্ট করে দিয়েছে। ওই জন্য আমি সাহায্য করবো না। ওই গেরুয়া বস্ত্র পরে আমি মিথ্যা বলছি, বিভেদ করছি, আমার তোমার করছি, তো সন্ন্যাসী থাকলো না। না, তাহলে সন্ন্যাসীর কাছে মানুষ যাবে কি, কোন বিশ্বাসটা নিয়ে? এটাই হচ্ছে আসল। অনেক সময় যায় আর ভুল করে ফেলে। এটাই মনে রাখতে হবে, আমার একটা ধর্ম আছে, আপনার একটা ধর্ম আছে। কিন্তু গৃহী যিনি, তিনি সন্ন্যাসীর মতো ব্যবহার করবেন না। আমরা এখানে এর থেকে ওখান থেকে ওখানে ঘুরে বেড়াচ্ছি, আমি মনে হচ্ছে আচ্ছা আপনার সঙ্গে ঘুরি। কালকে একটা মহিলা ছিল, আপনার সঙ্গে ঘুরবো, আমি পাগল হয়েছে আমার সঙ্গে ওইসব হবে না। নিজের জায়গায় থাকো, যেখানে তুমি আছো সেটা করতে হবে। এখন ওই জিনিসটি তুমি এই যে আজকে এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছি, কত সম্মান দিচ্ছে, আগে কিরকম অবস্থা ছিল আমাদের, কি কষ্টের মধ্যে দিয়ে জীবনটা গেছে, অত সোজা জিনিস না, ভীষণ কষ্টের মধ্যে দিয়ে গেছে। ওই সমস্ত কিছু করে 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 যখন একটু বুড়ো হয়ে মোটামুটি একটু গাড়িতে উঠছি, এখন তুমি বলছো আপনাকে ফলো করবো, আশ্চর্য। আগে যেগুলো করেছে ওগুলো করে এসো। এইটাই হচ্ছে স্বধর্ম। যেখানে আছেন ওটা সুন্দর করে রাখতে হবে।
বাড়িটাকে একদম সুন্দর করে রাখবেন, বাড়িটা আশ্রম হয়ে উঠবে। সকালবেলাতে একদম সুন্দর করে একটা ধূপ জ্বালিয়ে দিলেন, কথা বললেন। বিভিন্ন রকম লোক থাকে বাড়িতে, ওগুলো থাকুক, আপনি আপনার মতো থাকবেন। আর সব সময় ভাববেন শ্রী মা আপনার সঙ্গে রয়েছে, ঠাকুর আপনার সঙ্গে রয়েছে। দুঃখ দারিদ্র তারপরে যে শারীরিক কষ্ট তো হবেই, ওগুলো তো যায় নাকি? শরীর হয়েছে তো শরীরটা তো যাবেই, কিভাবে যাবে? তো খুব ভালো একটা কাপ, আমাদের একজন শঙ্করানন্দজি মহারাজ খুব ভীষণ পার্সোনালিটি ছিল, ওই কাপটা উনি খুব পছন্দ করতেন। ওনার গলার আওয়াজটা ছিল খুব গম্ভীর, আর ভীষণ টাইম মেনটেন করতেন। তো যে ওকে খাবার দিতেন ব্রহ্মচারী, সে ওটা আনতে একটু দেরি হয়ে গেছে। তা উনি যে বলেছেন কে, ওই দরজাটা খুলছে, উনি বলেছেন কে, আর ও ভাবছে এই যে বকছে, আর ভয়ে হাত থেকে কাপটা পড়ে গেছে, ভেঙে গেছে। ও তখন তো ভাবছে একে দেরি হয়েছিল, আবার কাপটাই ভেঙে গেল, কি হবে? আমাকে তো আশ্রম থেকে তাড়িয়ে দেবে। মহারাজ কি বলেন জানেন? কাপের কি আর কলেরা হবে? কাপ তো ওইভাবেই যাবে। হচ্ছে সাধু, কোনো অ্যাটাচমেন্ট নেই, এদিকে না এটা ভালো করে রাখবে, ভালো করে। কিন্তু যখন হয়ে গেল, কোনো দুঃখ নেই, কিছু নেই, আচ্ছা ঠিক আছে। কিন্তু গৃহীত আঙুলে হবে না, গুছিয়ে রাখতে হবে। জন্য মায়ের জীবন, ধর্মটাকে ধরে রেখো। তাহলে কথা রাখতে হবে, সদাচার করতে হবে। অন্যরা খারাপ কথা বলুক, আমার মুখ দিয়ে একটা খারাপ কথা বেরোবে না। সদাচার, একটু শাস্ত্র গ্রন্থ পড়তে হবে বা শুনতে হবে, স্মৃতি বেদ, অর্থটা উপার্জন করতে হবে সৎ পথে। যেই এটা হবে, আপনি ধর্মটাকে ধরে রেখেছেন। আর যেই আপনি ধর্মটাকে ধরে রাখবেন, ধর্ম আপনাকে ধরে রাখবে। ধর্মটা আপনাকে ধরে রাখবে। তার ফলটা কি পাবেন জানেন? যদি আমি ধর্ম পালন করি, আমি কি ফল পাবো? চাকরি পেয়ে যাবো হলেও হবে, কিন্তু ধর্ম পালন করলে শান্তি আসবে, একদম এত সুন্দর শান্তি আসে, আনন্দ আসে। ধর্ম পালন করলে ওটাই আসো। তাই আপনাদের সবার জীবনে শান্তি আসুক, এই প্রার্থনা করি। খুব আনন্দে থাকুন, সুস্থে থাকুন, আর একসঙ্গে মিলে খুব করে ঠাকুরকে প্রার্থনা করুন, ঠাকুর তুমি যে জাতের মধ্যে এসেছো, সেই জাতটার মধ্যে যেন কোনো দুঃখ না থাকে। অন্তত পক্ষে একটু স্বার্থপর হয়ে যাচ্ছে বটে, কিন্তু এই মুহূর্তে বলতে হবে আমরা তোমার জাত, আমাদের কারোর জন্য দুঃখ না থাকে, কষ্ট না থাকে, অবিদ্যা না থাকে। আমরা যেন সবাই ধার্মিক হই, পৃথিবীর লোক দেখে বলবে শ্রীরামকৃষ্ণের জাতি। জয় ঠাকুর, জয় মা।